গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো সকাল সকালই এই তো ডিম ভেজে নিচ্ছি। তো কড়াইতে অল্প একটু তেল ছিল, তো সেটার ভিতরেই আমি আলাদা করে আর ডিম আর ফেটালাম না, কড়াইয়ের ভিতর দিয়েই একটু লবণ দিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে ডিমটা ফেটে নিলাম। যেহেতু পাউরুটিটা মানে বার্গার টাইপের বানাবো এই জন্য তো দুইটা এখানে পাউরুটি নিয়েছি। আর ডিমটা একটু পস মতো হবে, তো ডিমটা মানে দুই পাশ উল্টিয়ে পাল্টে নিলাম। আর যে পাউরুটিগুলোও একটু সেঁকে নিব। তো এভাবে করে পাউরুটিটা ভাজলে সবাই পছন্দ করে খেতে। আর পাউরুটিটা মানে আমাদের পাশেই দোকান ছিল, সেই দোকান থেকে আনা 5 টাকা পিস এই পাউরুটিগুলোর। তো এগুলো দিয়েও বানালেও ভালো লাগে। আর কাটাও যে তো পাউরুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর এই একটা ডিম প্রথমে পোস্ট মতো করে নিলাম। এই ডিমটা পাউরুটির ভিতরে দিয়ে দিব, দিয়ে তারপরে ওই পাউরুটিটাও মানে একটার পর একটা উঠিয়ে দিব। তো পাউরুটিটা ছেঁকা কমপ্লিট হয়ে গেছে দুইটাই, আর ডিমটাও মোটামুটি পোস্ট করা হয়ে গেছে। এখন পাউরুটিটা ভালো করে ভেজে নিব। তো পাউরুটিটা দুইটা আর ডিম ভিতরে একটা দিয়ে উপর থেকে আর একটা ডিম দিয়ে দিলাম। তো দেখতেই পারছো একদম মানে এঁটে গেছে, লেগে গেছে একটার সাথে একটা। আর এটা এখন ছুরি দিয়ে কেটে নিব। তো এভাবে খেতে কিন্তু এই মানে সকালবেলা ব্রেকফাস্ট করতে কিন্তু খুবই ভালো লাগে। আর এর সাথে চা থাকলে আরও বেশি ভালো লাগে। তো আমি এটা খাবো না, তো সোনার বাবা খাবে এটা। তো এখন এটা ছুরি দিয়ে কাটবো, কেটে তারপরে ওরা খাবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব। তো এদিকে দুধ জ্বালাবো আর এরকম সর পড়বে না, তাহলে তো ভালো লাগে না, তাই না? তো দুধ জাল দিয়েছিলাম রাইস কুকারে। আর যখনই জাল করি রাইস কুকারে জাল করি আর উপর থেকে এইরকম একটা মোটা আকারের সর পড়লে দেখলেও মনটা ভরে যায় আর খেতেও সেই সুন্দর লাগে, বোঝাই যায় এটা দেশি। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো পরোটা খেতে ইচ্ছা করছিল, তো পরোটা বানিয়েছিলাম। তো এই জন্য পরোটা সবারই খাওয়া হয়ে গেছে, এই একটাই বেঁচে ছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে পরোটাগুলো অনেকটাই বড় বড় করে বানিয়ে নিয়েছি। তো মানে ঠান্ডা পড়লে মনে হয় যে এটা খাই সেটা খাই, ভাত খেতে ইচ্ছা করে না। তো বন্ধুরা দেখো আমার ছেলে ও নিজেই ভাত বেড়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে থালাটা প্রথমে ধুয়ে এনেছিল, তারপরে ভাত তরকারি নিয়ে এনেছে। আরও মাছ খেতে পছন্দ করে না, ও নিরামিষটাই আমাদের সাথে বেশি খায়। তো এই যে সয়াবিনের দিয়ে আলু দিয়ে তারপরে পেঁপে দিয়ে নিরামিষ রান্না করেছিলাম, ওটা এনেছে ও নিয়ে তারপরে নিজে খাওয়া শুরু করে দিচ্ছে। আরও ম্যাক্সিমাম টাইমেই আমি খাইয়ে দিই। তো ওকে বললাম আমি ভাত বেড়ে দিও, বললো না আমি নিজে ভাত বেড়ে খেতে পারবো। তো এই জন্যই নিজেই যে থালা নিয়ে তারপরে ভাত বেড়ে যে খাওয়া শুরু করে দিচ্ছে। তো আশেপাশে দুই একটা এই যে ভাত পড়েও গেছে, তো সমস্যা নেই। কি খাচ্ছ বাবা? তোমার নিরামিষ খেতে ভালো লাগে? তো আগে মাছ মাংস খেলাম, এখন নিরামিষ। এখন আস্তে আস্তে লুকোচুরি খেয়ে মাংস খাই, মাঝে মাঝে মাংসটা খাই, সেই জন্য বলছে যে লুকোচুরি করে মাঝে মাঝে মাংসও খাই। তো মাছ খেতেই চাই না। তো আজকের ভিডিওটাই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, বাই, গুড নাইট। এখন সন্ধ্যা লেগে গেছে অলরেডি, আর বাইরে বৃষ্টিও পড়ছে, খুব সুন্দর ঠান্ডা মানে পড়ে গেছে, আবহাওয়াটাও খুব। আর গরমের সময় কি হয়, ফ্যান জুড়ে আসি, কারণ
গরমের সময় হাজার ঠান্ডা পড়লেও ফ্যান না জুড়লে ভালো লাগে না, এই জন্য ফ্যানটা চলেই। তো এই যে এই পাশে ফ্যান চলছে এই জন্য।